শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 8টা মতো বাজছে আর আমি সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রেখে চেঞ্জ করে ছাদে চলে আসলাম একটু ফুলগুলো তুলে দিতে। আজকে মা পুজো করবে, তো সেই জন্য আমি ফুলটা তুলে রেখে যাচ্ছি, না হলে মাকে আবার ভিজে ভিজে ফুলটা তুলতে হবে। হয়তো সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, তবে কলকাতার দিকে তো মনে হয় বেশিই হচ্ছে। আজকে 4 দিন ধরে একটা মিনিটের জন্যও বৃষ্টি থামেনি, এত বৃষ্টি পড়ছে। আর আজকে দেখুন 4টে এরকম কুমড়োর ফুল ফুটেছে, তাই তুলে নিয়ে চলে এসেছি আর একটু মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি, এটা দিয়ে বড়া করব। তারপর আবার নিচে আসলাম, কেননা লঙ্কা গাছের লঙ্কাগুলো না পেকে পুরো লাল হয়ে গেছে। আর এই সময় যদি এই লঙ্কাগুলো তুলে না নিই তাহলে না নষ্ট হয়ে যেতে পারে। মা সেরকমই বললো একটু গিয়ে তুলে নে, না হলে হয়তো এই যে টানা বৃষ্টিতে লঙ্কাগুলো খারাপ হয়ে যাবে। লঙ্কাগুলো সাইজে হয়তো খুব একটা বড় হয়নি, কিন্তু সংখ্যায় অনেকগুলোই হয়েছে। আর নিজের হাতে তৈরি গাছের জিনিস তো ভালোই লাগে, তাই না? আর এদিকে এসে দেখি মায়ের পুজো প্রায় কমপ্লিট, প্রায় শেষের দিকে। তো ফুলগুলো দেখুন দিচ্ছে একটা একটা করে, আর অনেক ফুল ফুটেছে। আমি এসে দেখি মা একটু ধুনোও জ্বেলেছেন, তো ধুনো দেখালে বেশ ভালোই লাগে। আর যেদিন দেখবেন বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, সেদিন ধূপের থেকেও ধুনো জ্বাললে বেশ আমার ভালো লাগে। আর এই সময় না বৃষ্টিটা একটু থেমেছে, এই দেখুন একটু মেঘের ফাঁক দিয়ে সূর্যও দেখা গেল। তো যাই হোক, মায়ের পুজো তো এদিকে কমপ্লিট হয়েই গেছে। আর আমি ফুল তুলতে গিয়ে লঙ্কা তুলতে গিয়ে তো মোটামুটি ভিজেই গেছি, ওই জামা কাপড়গুলো ভিজেই গেছে। তো আমি চেঞ্জ করে আবার এলাম ঠাকুর ঘরে। আর ওই এগুলো হচ্ছে সেই জন্মাষ্টমীর সময়কার সেই বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, আজ তুলবো কাল তুলবো করে করা হচ্ছিল না। কেননা একজন কেউ হেল্প না করে দিলে না এইখানে বাসনগুলো রাখাটা খুব অসুবিধা। হাজব্যান্ডের যেদিন ছুটি ছিল বিভিন্ন কাজে, সেটা হয়নি করা। তো মাকেই বললাম ওই জন্য একটু তুমি তুলে দাও, আমি রেখে দিই। কেননা ওই ট্রাঙ্কের ঢাকনাটা না বা হাতে করে তুলে ধরে রাখতে হয়, এতটা কম স্পেস ওখানে না রেখে দিলে, এইভাবে না ধরে থাকলে রাখা যাবে না। তো যাই হোক, এই দিককার কাজকর্ম সেরে এখন আমি আসলাম রান্নাঘরে, একটু আলু ভেজে নিয়েছি। আর এটা দিয়েই আজকে আমরা ব্রেকফাস্ট করছি, মুড়ি দিয়ে আর শসা দিয়ে। আর এখন তো পুরো খিচুড়ি খাওয়ারই ওয়েদার চলছে, সেজন্য আজকে আমিও খিচুড়ি বসিয়ে দিলাম এদিকে। তবে বেশি কিছু করব না, এদিকে মুসুর ডালটা বেটে রেখেছি, খাওয়ার সময় ফুলটার বড়াটা ভেজে নেব আর বেগুন ভাজা করব, চাটনি তো আছেই। তো যাই হোক, ওদিকে রান্নাটা কমপ্লিট করে চলে আসলাম। এটা কিন্তু নিচের ঘর, নিচের তলার ঘর। এই রুমটা আজকে পরিষ্কার করব। আজকে ভাবলাম নিচের ঘরগুলোই পরিষ্কার করে নিই, কেননা উপরের ঘরের ঝাড়ু দেওয়া মোছা সব কিছু কাজগুলো আমি সকালে করে নিয়েছি। তো এখন আবার যদি ঝাড়াঝুড়ি এগুলো করতে যায় না, ডিপ ক্লিন করতে যায়, তাহলে ঘর আবার পরিষ্কার করতে হবে। আর এই বৃষ্টির ওয়েদারে সব কিছু কাচাকুচি করাও সম্ভব হচ্ছে না। এমনি দৈনন্দিন যে জামা কাপড়গুলো সেগুলোই শুকানোর শুকাতে দেওয়ার জায়গা হচ্ছে না, তার উপরে আবার যদি এই সব পর্দা, বেড কাভার, এগুলো বড় বড় জিনিসগুলো ধুই, তাহলে তো কোথায় যে সেগুলো দেবো সেই নিয়ে এক সমস্যা। আর তাছাড়াও মা উপরে একটু রেস্ট নিচ্ছে, তো সেই জন্য আমি আর ডিস্টার্ব করলাম না, ভাবলাম নিচের ঘরগুলোও তো সেই করতেই হবে, তো এই ঘরগুলোই একটু পরিষ্কার করি আজকে। আর এত বৃষ্টি পড়ছে চারিদিকে, কি বলবো। তো যাই হোক, এখন গ্রিলগুলো পরিষ্কার করছি, যতটা সম্ভব করে নেব। তবে এই ঘরটায় যেহেতু কেউ থাকে না, সেহেতু খুব একটা নোংরা হয়নি। আর এই দেখুন কীভাবে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছেন? সারাটা দিন বৃষ্টি পড়ে যাচ্ছে। তো আর কি করা যাবে, বৃষ্টি পড়লেও তো কাজকর্ম থেমে থাকবে না, সব কিছুই চলতে থাকবে। তো একটা একটা করে দিনও চলে যাচ্ছে, আর তো একদমই হাতে সময় নেই। তাই ভাবলাম এখানটা, এই ঘরটা আর কি একটু পরিষ্কার করে নিই। এগুলো ফার্নিচার বা জিনিসপত্রগুলোতে একটু ধুলো পড়েছে, এই যা সেরকম তো ভাবে যেহেতু ব্যবহার হয় না, খুব একটা নোংরা কিছু নেই। তো এই ধুলো ময়লাগুলোই একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি। একবার মুছে রেখে দিলে এখন বেশ কিছুদিন আবার চলবে। তো যাই হোক, এখানে এইটা ওয়ার্ড্রপটা দিদিরই বানানো, দিদিই বানিয়েছিল এইটা সব জিনিসপত্র রাখার জন্য। তো যাই হোক, এটা এখন মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি, এখানে যেগুলো আছে। আর এটা এখন মুছছি, এটা একটা টিভি,
এটা আমরা যখন গুয়াহাটি, তার আগে নাগাল্যান্ডেও ছিলাম, তখন এই টিভিটা কেনা। তো বহুদিন আগেকার কেনা টিভিটা, কিন্তু এখনও ভালো আছে জানেন তো। তবে এখন আর এই টিভিটা চালানো হয় না, সেই জন্যই আর কি করার, এইরকমভাবে রেখে দিই, মাঝে মাঝে একটু করে পরিষ্কার করি। আসলে দেখবেন আমাদের সংসারে এমন অনেক জিনিস থাকে যেগুলো ব্যবহারও করা হয় না, অথচ ফেলে দেওয়ারও নয়, মানে এইভাবেই সেগুলোকে মানে যতদিন পারা যায় রেখে দেওয়া হয়। তারপর হয়তো একটা টাইমে সেটাকে ফেলেই দিতে হবে বা কাউকে দিয়ে দিতে হবে। তো যাই হোক, এখনও পর্যন্ত ওটা রেখেই দিয়েছি, যদি কোনো কাজে লাগে আবার। ফ্যানটা খুব একটা নোংরা হয়নি, যেহেতু খুব একটা চলে না, একটু ধুলো পড়েছে বাস। তো যাই হোক, সমস্ত জায়গাগুলো মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে। এই বেড কভারটা ঝেড়েই রেখে দিচ্ছি, আজকে তুলছি না, কেননা বললাম ওই যে বৃষ্টির ওয়েদার, শুধু শুধু তুলে কোনো লাভ নেই। আর কয়েকদিন পরে পুজো, তখন তো তুলেই দেবো, সেই জন্য এই কয়েকটা দিনের জন্য আর এটাকে ওঠালাম না, থাক, পরে চেঞ্জ করে দেবো। আর ঝাড়ুটা দিয়ে নিয়ে এখন আসলাম এই যে এই সিঁড়ি ঘর, এটা আমাদের। তো এই ঘরটাতে এই শোকেসটা রাখা আছে। তো মা ডাকছে যে তুই কখন থেকে কি করছিস। মা অনেকক্ষণ মানে বুঝতে পারেনি, রেস্ট নিচ্ছিল, তো আমাকে ডেকে পাচ্ছে না। তো আমি বললাম আমি নিচেতেই আছি, তুমি এসো। তা মাও এসে এখন জিনিসগুলো দেখছে, তা বললো আমিও একটুখানি তোকে হেল্প করে দিই। তো এই ছোট ছোট জিনিসগুলো শোকেসের বার করছি, এগুলো ম্যাক্সিমাম দিদিরই কেনা। তো বাবাও অনেক জায়গায় চাকরি সূত্রে গেছিলেন, সেখান থেকেও কিছু কিছু জিনিস এনেছেন, যেমন এই চাকুটা, খুব সুন্দর কারুকাজ করা এই কভারটাতে। তো যাই হোক, অনেক স্মৃতি আছে জড়ানো সব জিনিসের মধ্যেই। তো সেগুলো এতদিন তো দিদি যতদিন বেঁচে ছিলেন দিদিই করেছেন, তারপরে এখন এই আমি বছরে একবার দুবার এগুলো পরিষ্কার করে রাখি। তবে এই শোকেসের ভিতরেও যে কি করে ধুলো পড়ে, ময়লা হয় জানি না, তো টুকটাক করে এইগুলোই পরিষ্কার করে রেখে দিচ্ছি। এটা একটা পাথরের পেন স্ট্যান্ড, খুব সুন্দর কাজ করা। আর এই যে কাঠের সব শোপিস, হয়তো এখন আর সেভাবে জৌলুস নেই। আর এই জিনিসটা রনি যখন ভিয়েতনাম গেছিলো, এই ফ্লাওয়ার ভাস দুটো এই একই সাথে নিয়ে এসেছিল। আর এটা রনি যখন আর্ট অ্যান্ড ক্রাফটে ভর্তি হয়েছিল, তখন এই কচ্ছপগুলো বানিয়েছিল। আর এগুলো তো পুরোপুরি কাঠেরই তৈরি। তো যাই হোক, সব জিনিসের জৌলুস হয়তো এখন আর সেইভাবে নেই, তবে অনেক পুরনো স্মৃতি রয়ে গেছে। এখানের মধ্যে আবার এমন অনেক জিনিস আছে, অনেকে অনেক সময় কোথাও গেছে, সেখান থেকে উপহার হিসেবে নিয়ে এসেছে। তো এইভাবেই আর কি অনেক কিছু জমে গেছে জিনিসগুলো। মানে শোকেসটা আমি প্রত্যেক দিনই দেখি, কিন্তু আজকে পরিষ্কার করতে গিয়ে সব জিনিসগুলো যেগুলো আমি জানি আর কি, যে কীভাবে কে দিয়েছে না দিয়েছে, সেগুলোই মানে মনে পড়ছে আর কি। তবে এখানকার মধ্যে বেশিরভাগ জিনিসই দিদির কেনা, দিদির খুব শখ ছিল এইসব জিনিসের। তো যাই হোক, এখন খিচুড়ি, গরম গরম বেগুন ভাজা আর কুমড়ো ফুলের বড়া, আর তার সাথে পেঁপে চাটনি দিয়ে আজকে আমাদের লাঞ্চটা করব। তো চলুন এখন লাঞ্চ করে নিই। আজকে দুপুরে আমরা দুজনেই ঘুমাইনি, এই সোফা কাম বেডটা ছড়িয়ে এখানে বসে বসে আমরা সিনেমা দেখেছি সারা দুপুর ধরে। তারপর সন্ধ্যার সময় আমি আবার গিয়ে সন্ধ্যা দিয়ে দিলাম, গোপাল শুয়ে দিলাম, তারপর আবার এসে একটু চা করেছি। আর মা দেখছি মাঝে মধ্যেই না কাশছে, কালকে সকালে দেখি একটু কাঢ়া বানিয়ে দেবো। আর চা খাওয়া হয়ে গেলে মাকে আমি বললাম তোমার চুলটা একটু আঁচড়ে দিই। তো মা দেখেছি ছোটো থেকেই চুল আঁচড়ে দিলে না খুব আরাম পায়। তো মাও রাজি হয়ে গেল। প্রথমে তো না না বলছিল, তারপর না না তুমি একটু দেখো টিভি, আমি চুলটা আঁচড়ে বেঁধে দিচ্ছি। মায়ের তো প্রচুর চুল ছিল, এখন বয়সের সাথে সাথে উঠে একদম একটুখানি হয়ে গেছে। আর ছোটোবেলায় তো আমারও অনেকটা লম্বা চুল ছিল, এখন কাটতে কাটতে ছোট হয়েছে, অতটাও লম্বা নেই। তো আমি তো মাথায় একদম তেল দিতে পছন্দ করতাম না, আর মা জোর করে মাথায় তেল দিয়ে চুল আঁচড়ে দিত, বেঁধে দিত। আর এখন মাকে বলছে একটু নেল পলিশ পরার জন্য, তা মা রাজি হচ্ছে না, বলছে এখন থাক, এখন পরে কি হবে, এখন পরবো না, পুজোর সময় পরিয়ে দিস। তো আমি বলছি না, তোমাকে এখনই আমি পরিয়ে দেবো, তুমি চয়েস করো। তো অনেকগুলো নেল পলিশের শিশি এনে দিয়েছে, সেখান থেকেই চয়েস করলো। তা সেই এখন একটু পরিয়ে দিচ্ছি মাকে। মা তো নিজে নিজে সাজবে না, তাই মাকে জোর করেই এরকম ধরে আমরা পরিয়ে দিই। কখনো বোন দেয়, কখন আমি থাকি যখন আমি দিই।
হাতে নেল পালিশ পরানো হয়ে গেছে, এখন এবার পায়েও পরিয়ে দিচ্ছি। আর দেখুন তো কেমন লাগছে। মাকে পরানোর পর এখন আমিও একটু নেল পালিশটা পরে নিচ্ছি। অনেক দিন আমিও পরিনি। এখন রাত্রির 8টা মতো বাজছে। আর আজকে তো দিনের বেলায় খিচুড়ি রান্না করেছিলাম, তার সাথে সেইভাবে তো কোনো সবজিও রান্না করিনি। সেজন্য আজকে রাতে তো সবজি আর রুটি বানাবো। তো মা দেখি কি খায় সেই হিসেবেই বানাবো। তো এখন বসে বসে নিশ্চিন্তে নেল পালিশটা পরছি। আর এখানেই আজকে শেষ করছি আমার ভিডিও। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ফিরে আসবো আবার একটা নতুন দিনের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর সবাইকে জানাই শুভরাত্রি।